জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। আজ আমরা এখানে বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য ক্লাস 7 সংস্কৃত বই সংস্কৃত সৌরভ থেকে দ্বাদশ পাঠ মহাকবি কালিদাস করছি। গত ক্লাসে আমরা মহাকবি কালিদাসের পাঠটা পড়েছি। তারপরে এখন আমরা এখানে অনুশীলনী করছি। নাম্বার 1, মহাকবি কালিদাসের কথা নিজের ভাষায় লেখো, সেটা তোমরা লিখতেই পারবে আশা করি। নাম্বার 2, বাংলা অনুবাদ করো। পাঠটা যেহেতু পড়ানো হয়ে গেছে যার জন্য তোমরা এটাকে বাংলা অনুবাদ করতেই পারবে, এটা আমি আশা করছি। নাম্বার 3, সংস্কৃত ভাষায় উত্তর লেখো। সেই উত্তরটা আজকে আমি এখানে লিখছি। ক বিক্রমাদিত্য ক আস্থিতः, এর উত্তর হচ্ছে ক বিক্রমাদিত্য উজ্জয়িনী নামহান মহানগরী গুণাগ্রহ महाराजः आसीतः। नंबर 2, प्रथम जीवने कालिदासः किंदृशः आसीतः। नंबर 2 এখানে খর অর্থ হচ্ছে प्रथम जीवने कालिदासः अतीव मूर्खः आसीतः। नंबर 3, कालिदासः कस्य सभा अलंकृतवान्। नंबर ग कालिदासः महाराजः विक्रमादित्यः सभायाः अलंकृतवान्। नंबर घ कालिदासः दृश्यकाव्यः नामनिः किम्। এখানে कालिदासः दृश्यकाव्यः नामनिः अभिज्ञान शकुन्तलाम् आसीत्। এখানে नंबर ग विक्रमादित्यः राजधानी कुत्र आसीत्। এখানে अंगाते হচ্ছে विक्रमादित्य राजधानी उज्जयिनी महानगरी आसीत्। এটা হলো প্রশ্ন উত্তর। তারপরে চ বাংলা অর্থ লেখো, সেটা তোমরা আশা করি তোমরা লিখতেই পারবে। আর যদি তোমরা না লিখতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে এটা উত্তর লিখে দেখাবো। তারপর হচ্ছে 5 নম্বর প্রাকৃতিক প্রত্যয় নির্ণয় করো, সেটা আমি তোমাকে পরে করাবো। সন্ধি বিচ্ছেদ সেটাও তোমাকে করাবো। সংস্কৃত ভাষায় অনুবাদ করো, এইটা তোমরা করতে পারো। যদি না করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, এটা তোমাদেরকে করাবো। নেক্সট ক্লাসে আমি ত্রয়োদশ পাঠ পিপাসার্থ ভয়েস কথা পড়াবো। যদি কোনো রকমের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা এটাকে প্র্যাকটিস করো। জয় শ্রীকৃষ্ণ।